হোয়াইট বোর্ডে কে লেখালেখি করতেছো? লেনোভো নামে কি একজন জানি। আচ্ছা, যারা আমাদের সেকশনে আছো তোমাদের নামের পাশে আইডিটা লিখে দাও। আদারওয়াইজ যে অন্য সেকশন বা অন্য বাইরে থেকে আসো লিখে নিয়ে চলে যাও। এই সেকশনে কেউ কি আছে নাকি শুধু 68 এই সেকশনে আছে? আচ্ছা, আমরা ক্লাস স্টার্ট করি। তোমাদের আজকের টপিকে একটা মিনিট। আজকের টপিকে আমরা হচ্ছে এলসিএস আর এলআরএস দেখবো। দুইটার মিনিং কি এটা একটু পরে এক্সপ্লেন করতেছি। তোমরা দেখো, আমার স্ক্রিন দেখতে পাও কিনা? জি ম্যাডাম, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। তোমাদের তো ডিপি নিয়ে মোটামুটি বেসিক গুলো হচ্ছে পড়ানো আমাদের শেষ। তো এখন আমরা ডিপির আন্ডারে আরো কিছু অ্যালগোরিদম গুলো দেখবো, মানে কিছু প্রবলেম দেখবো। প্রবলেম গুলো সলভ করার জন্য ডিপি অ্যাপ্রোচটা কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা আমরা দেখবো। তো তার আগে একটু জানি যে সাবসিকুয়েন্স জিনিসটা কি। ধরো তোমার কাছে একটা স্ট্রিং আছে, এ বি সি ডি ই। তোমাকে যদি আমি বলি এই সাবসিকুয়েন্স এর মধ্যে তোমাদের হচ্ছে সাবস্ট্রিং কি হবে, তখন তোমার অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা তুমি হয়তো বলো যে এবিসি, বিসি, সি নিজেও একটা সাবস্ট্রিং। এরকম এগুলো হচ্ছে আমাদের এক একটা কি সাবস্ট্রিং। তো সাবস্ট্রিং জিনিসটা অলওয়েজ কোন একটা রেঞ্জের মধ্যে কাজ করে। ধরো এরকম 0 থেকে 2 পর্যন্ত নিছি, শুধু 0 নিছি, তারপর 1 থেকে লাস্ট পর্যন্ত নিছি, এরকম হচ্ছে আমাদের সাবস্ট্রিং। কিন্তু আমাদের এখানে হচ্ছে সাবসিকুয়েন্স। সাবসিকুয়েন্স জিনিসটা হচ্ছে যে কোনো একটা স্ট্রিং এর আমি ক্যারেক্টারকে পিক করব, কিন্তু ওই ক্যারেক্টারটা পর পর থাকা ম্যান্ডেটরি না, বাট আমাদের অর্ডারটা যেন ঠিকঠাক থাকে এই জিনিসটা এনশিওর করা। ফর এক্সাম্পল, এ সি ডি, এ সি ডি এই জিনিসটা আমাদের এই স্ট্রিং এর একটা সাবসিকোয়েন্স বা কোনো সাবস্ট্রিং, কারণ আমি কোনো রেঞ্জের মধ্যে এটাকে রাখি না। এ এক জায়গায় আছে, সি আরেক মাথায় আছে, ডি আরেক মাথায় আছে, বাট এ বি সি এটা সাবস্ট্রিংও আবার সাবসিকুয়েন্স। তো এখন আমরা যে প্রবলেমটা মানে স্টাডি করব, এই প্রবলেমটা হচ্ছে আমাদের লংগেস্ট কমন সাবসিকুয়েন্স বের করা। মিনিং, দুইটা ডিফারেন্ট স্ট্রিং এর মধ্যে লংগেস্ট সাবসিকুয়েন্স, কমন সাবসিকুয়েন্স কোনটা পাওয়া যায় সেটা লেন্থ বের করা, সেটাকে প্রিন্ট করা। সাবসিকুয়েন্স কি, এসিডি এটা কি তো আমরা একটা সবাই বুঝছি? সাবসিকোয়েন্স। হুম, এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, বলো। বললাম যে এসিডি এটাও তো একটা সাবসিকোয়েন্স বলছিলেন তখন। ইয়েস, এটা একটা সাবসিকোয়েন্স, বাট এটা কোনো সাবস্ট্রিং না। সাবস্ট্রিং হতে হলে এরকম রেঞ্জের মধ্যে হতে হবে, এবিসি হতে হবে, বিসিডি হতে হবে, সিডি হতে হবে। এসিডি আমাদের অর্ডারের দিক দিয়ে ঠিক আছে, কিন্তু পর পর না, কন্টিনিউয়াস পজিশনে। যদি এমন হয়
এ বি সি হয় তাহলে সেটা কি সাবসিকোয়েন্স হবে? না, এটা হবে না। আমাদের অর্ডারটা ঠিক থাকতে হবে, অলওয়েজ অর্ডার ঠিক থাকতে হবে। এস এর পরের কোনো একটা পজিশনে সি আছে, সি এর কোনো একটা পরের পজিশনে ডি আছে। এই জিনিসটা আমাকে মেনটেন করতে হবে, বা কন্টিনিউয়াস থাকা লাগবে, এইটা ম্যান্ডেটরি। যেমন সাবস্ট্রিং এর পরের পজিশনে বি আছে, তার পরের পজিশনে সি আছে, দ্যাটস ওয়াই এটা একটা সাবস্ট্রিং হচ্ছে। ঠিক আছে ম্যাডাম, বুঝতে পেরেছি। Okay, তো আমরা এবার একটু ডাইভিং করি এই জিনিসটা কিভাবে আমাদের সলভ হয়। আহ ধরো তোমাদেরকে আমি দুইটা ইয়ে দিই, একটা minute। সাপোজ তোমাদের কাছে একটা স্ট্রিং আছে বিডি, আর একটা স্ট্রিং আছে কে বি সি ডি, সাপোজ। তো এই ক্ষেত্রে আমি যদি এরকম আমার সাবসিকুয়েন্স বের করতে চাই, সাবসিকুয়েন্স গুলো, তাহলে এর জন্য সাবসিকুয়েন্স কি হতে পারে? এ বি হতে পারে, এ সি, এ ডি, আবার এ বি সি, এ বি ডি, এরকম করে 2 টু দি পাওয়ার, এটা কত আছে আমাদের? 4টা। 2 টু দি পাওয়ার 4 সংখ্যক আমাদের এরকম সাবসিকুয়েন্স বিভিন্ন ক্রিয়েট হতে পারে। সেম ওয়েতে এখানে 4টা সাবসিকুয়েন্সই আমাদের পসিবল, খালি বি ডি কোনো ক্যারেক্টার নাই, আর একটা হচ্ছে বিডি নিজে। টোটাল 4টা, 2 টু দি পাওয়ার 2। এখন ধরো তোমাকে আমি কোয়েশ্চেন করলাম যে এই দুইটা স্ট্রিং এর মধ্যে কমন লংগেস্ট সাবসিকুয়েন্স কি হবে? লংগেস্ট সাবসিকুয়েন্স, আচ্ছা, কমন সাবসিকুয়েন্সটা কি? এর এখানে যে সাবসিকুয়েন্স, ধরো এখানে একটা সাবসিকুয়েন্স পসিবল বিডি, এই সেম সাবসিকুয়েন্সটা তোমার এই স্ট্রিং এও বিডি আমাদের অ্যাভেলেবল আছে। তো এটা হচ্ছে কমন সাবসিকুয়েন্স। এখন লংগেস্ট, সবচেয়ে বেশি ক্যারেক্টার ওয়ালা যে আমাদের সাবসিকুয়েন্সটা আমি এরকম কমন সাবসিকুয়েন্স পাবো, সেটা হবে আমাদের লংগেস্ট কমন সাবসিকুয়েন্স, ইন আদার ওয়ার্ডস এলসিএস। ওকে, তো আমরা এখন এই প্রবলেমটা সলভ করবো। তো কেবল আমি যে মেথডটা দেখালাম, যে আমি ফার্স্ট এই বড় স্ট্রিংটার জন্য সবগুলো সাবসিকুয়েন্স বের করছি, দেন পরের স্ট্রিংটার জন্য সবগুলো সাবসিকুয়েন্স বের করছি, বের করে তারপরে আমি চেক করছি যে কোন সাবসিকুয়েন্স আমাদের এই খাতটাতে অ্যাভেলেবল আছে। এই মেথডটা হচ্ছে ব্রুট ফোর্স মেথড। ব্রুট ফোর্স মেথড একদম শুরুতে ওই যে গ্রিডির সাথে কম্পেয়ার করে তোমাদেরকে বলছিলাম। ব্রুট ফোর্স কি করে? আমাদের সবগুলো অ্যাভেলেবল সলিউশন চেক করে আমাদেরকে অ্যান্সার দেয়। কিন্তু এটা কি প্রবলেম হবে? আমাদের এতগুলো কাজ করতে হবে, এতগুলো সাবসিকুয়েন্স বের করতে হবে, তারপর সবগুলোর সাথে সবগুলো চেক করতে হবে। তো আমাদের টাইম কমপ্লেক্সিটিটা একটু বেশি বেড়ে যায়। এই জন্য আমরা ব্রুট ফোর্স মেথডটা অ্যাপ্লাই করি না, আমরা রিকারশন মানে ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করে কাজগুলো করি। তো এটা একটা টেকনিক। এবার আমরা দেখবো একটু রিকার্সিভলি আমি এই কাজটা কিভাবে করতে পারি। আমাদের টার্গেটটা কি ম্যাডাম, আরেকবার একটু বলবেন? আচ্ছা, আর একবার বলি। দুইটা স্ট্রিং আছে আমার কাছে, বিডি আর এবিসিডি। আমার টার্গেট হচ্ছে এই দুইটা স্ট্রিং এর মধ্যে থেকে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স বের করা। মানে এই এরও অনেকগুলো সাবসিকুয়েন্স আছে, এরও তো অনেকগুলো সাবসিকুয়েন্স আছে, কিন্তু এদের মধ্যে তো কিছু সাবসিকুয়েন্স থাকবে একদম কমন, সেম টু সেম। ফর এক্সাম্পল, এখান থেকে আমার বিডি এই সাবসিকুয়েন্সটা আমি নিতে পারি, এর মধ্যে থেকে আমি বিডি এই সাবসিকুয়েন্সটা নিতে পারি। তো এই দুটো হচ্ছে আমাদের কমন সাবসিকুয়েন্স। আবার আমি শুধু বি নিতে পারি, এখান থেকে শুধু বি নিলাম, সেটাও আমার কমন সাবসিকুয়েন্স। কিন্তু আমার কাছে চাইছে লংগেস্ট কমন, মানে সবচেয়ে লেন্থ বেশি এমন একটা কমন সাবসিকুয়েন্স বের করা। যেমন এখানে 2 লেন্থের আমি পাচ্ছি, এখানে আমি 2 লেন্থের আমি পেয়ে যাচ্ছি। দ্যাটস ওয়াই এটা লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। এই জিনিসটা আমাকে বের করতে হবে। 1 নম্বর বুঝতে হচ্ছে বের পেরেছি। করতে হবে এটার প্রিন্টিংটা, বিডি যে আমার একজন। আর 2 নম্বর হচ্ছে কত লেন্থের আমার লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। 2 লেন্থের, এই 2টাকে আমাকে প্রিন্ট করে দেখাতে হবে। বুঝছো এখন? জি ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, যখন হ্যাঁ, আপনার মাউসটা মুভ করেন তখন কার্সর দেখা যায় না, যখন আপনি শুধু মানে লিখেন তখন কার্সরটা দেখা যায়। তো ওটা মানে এই সময় মানে বুঝতে ঝামেলা হয়ে যায় আমাদের। আচ্ছা, জিনিসটা হচ্ছে আমি আইপ্যাডে কাজ
করতেছি, তো এই জন্য তোমাদের এরকম প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি আরেকটু থাকবো ওখানে দাগ দিয়ে তোমাদেরকে পড়া বুঝিয়ে দিই, সমস্যা নেই। মানে কাজ করে মুভমেন্টটা না থাকার কারণে অনেক কিছু ধরতে পারি না মাঝে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা একটু রিকার্সিভ সিস্টেমটাই চলে যাই, রিকার্সিভলি কিভাবে আমাদের এটা কাজ করে সেটা দেখি। আগে আমরা একটু সুডো কোডটা দেখি। এলসিএস এর আমাদের রিটার্ন টাইপ তো হবে একটা ইন্টিজার, মানে আমি লেন্থটাকে রিটার্ন করতে চাচ্ছি, তাই আমি লাস্টে ইন্ট দিছি। ইন্ট দিয়ে এলসিএস আই কমা জে। আমি আগে একটু লিখে নিই, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি স্টেপ বাই স্টেপ কি হচ্ছে এখানে। অ্যালগোরিদমটা আগে বুঝি। অ্যালগোরিদমে সবার ফার্স্টে এই ইন্ট ইন্ট দিয়ে আমাদের রিটার্ন টাইপটা নিয়ে বুঝি। তো ইন্টিজার কেন দিচ্ছি, আমি সবসময় আমাদের যে কমন সাবসিকুয়েন্ট যে পাবো সেটার লেন্থটাকে আমি সবসময় এলসিএস আমাদের নাম, আই আর জে আমাদের ইন্ডেক্সকে মেনটেন করবে। ওই দুইটা সাবস্ট্রিং যে আমি কোন ইন্ডেক্স নিয়ে অ্যাকচুয়ালি কাজ করবো। তো ইনিশিয়ালি আমি কাকে নিয়ে কাজ করবো, 0 0 কে নিয়ে শুরু করবো সবসময়, দুইটা স্ট্রিং এর। আই মেনটেন করবে আমাদের ফার্স্ট বা যে কোনো একটা স্ট্রিং এর, ধরো এ নাম দিলাম আমি একটা স্ট্রিং, তার ইন্ডেক্সটাকে আই মেনটেন করবে, আর জে মেনটেন করবে বি স্ট্রিং এর জন্য ইন্ডেক্সটাকে। যখন আমাদের স্ট্রিংটার এন্ডে আমি পৌঁছে যাব, নাল ক্যারেক্টার আমি পৌঁছে যাব, তখন আমাদের রিটার্ন দিয়ে দিবে 0। যদি আমাদের সমান হয় তাহলে একটা অপারেশন হবে, যদি সমান না হয় তাহলে আরেকটা অপারেশন হবে। এই অপারেশনটা আমরা একটু গ্রাফিক্যালি দেখবো। তো তো আমার এ স্ট্রিং এর মধ্যে ছিল বি ডি এন্ড নাল ক্যারেক্টার। বি স্ট্রিং এর মধ্যে তোমরা যদি এখানে নাল ক্যারেক্টার না দাও, ধরো কোডের টাইমে নাল ক্যারেক্টার তুমি চিন্তা করো নাই, সেক্ষেত্রে তোমাকে ওইটাকে ওইভাবে হ্যান্ডেল করতে হবে এই অ্যালগোরিদমের এই পয়েন্টটাকে। তোমরা চাইলে লেন্থ দিয়ে লেন্থ মাইনাস মাইনাস করে এখানটায় যখন 0 সমান হয়ে যাবে তখন তুমি রিটার্ন 0 করতেছো, এটাও তুমি করতে পারো, এটা তোমাদের উপর ইচ্ছা। তো আমি নাল ক্যারেক্টার দিয়ে কাজ করতেছি। আর স্প্রিং এর লাস্টে নাল নেক্সট, ক্যারেক্টার তো ডিফল্ট ভাবে থাকে না ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, স্প্রিং এর শেষে নাল ক্যারেক্টার তো ডিফল্ট ভাবে থাকে না? এটা তো
থাকে ওই যে তোমাদের এভাবে ইনপুট দিতে হবে এরকম ভাবে স্ট্রিং এর লাস্টে দিতে হবে ক্যারেক্টার টাইপের অ্যারে নিতে হবে। বুঝতে পারছিস? লাস্টের ওইটা আমরা জি নাল ম্যাডাম, বুঝতে ক্যারেক্টার পারছি। দিতাম না আগে একদম ছোট পর্যায়ে আমরা এই কাজটা করতাম, ওইভাবে আমরা এটাকে দিব। আর পরেরটা আমাদের হবে ধরো এ বি ডি, আমরা ছোট একটা নিয়ে কাজ করে নাল ক্যারেক্টার। আমাদের শুরুতেই যে আমি বললাম যে আমরা 0 0 ইনপুট করবো, অনেকগুলো কি সবার ফার্স্টে আমরা 0 0 ইনপুট 0 0 ইন্ডেক্স দিয়ে, তাহলে এ এর 0তম ইন্ডেক্সের ভ্যালু কি আছে আমাদের বি, আমি বি লিখলাম। আর বি এর 0তম ইন্ডেক্স আছে এ। এখন দেখো এই তিনটার মধ্যে কোন কন্ডিশনটা ও এই জিনিসটা অ্যাকচুয়ালি ট্রু হিসেবে নিচ্ছে। আমাদের নাল ক্যারেক্টার আমরা পৌঁছাইনি, সো ইটস ফলস। আমরা আমাদের এর তম আর বি তম ইন্ডেক্সের ভ্যালু সেম হচ্ছে না, কারণ এখানে আমাদের বি আছে এখানে এ আছে। তো আমাদের 3 নম্বর এই ইন্ডেক্সটা কাজ, এই কন্ডিশনটা আমাদের ট্রু হবে। তো এই কন্ডিশনে আমাদের কি বলছে, ম্যাক্সিমাইজ করো তুমি এই দুইটা রিকার্সিভ কল, কাকে কাকে, এলসিএস দিয়ে i+1 j কে কল করো আর i, j+1 কে কল করো। তাহলে আমাদের এখান থেকে দুইটা এরকম রিকার্সিভ ব্রাঞ্চ খুলবে। ফার্স্ট ব্রাঞ্চে আমাদের থাকবে i+1, j, i+1, এর ভ্যালু এখানে ছিল আর j এর ভ্যালু এইটা, তাহলে 1, 0। আর আরেকটা ব্রাঞ্চ কি আসবে আমাদের, আরেকটা হচ্ছে 0, 1। আমরা যখন কোনো রিকার্শনের কাজ করি সবসময় আমরা লেফট সাইড থেকে কাজ করা শুরু করি, তার মানে ফার্স্টে আমরা এটার কাজটা করবো। তাহলে আমাদের একতম ইন্ডেক্সে এর কি আছে বি, আর বির জন্য 0তম ইন্ডেক্স, তো এর এগেইন আমাদের কোনটা ট্রু হচ্ছে, খালি এটাই ট্রু হচ্ছে কারণ দুইটার মধ্যে মিল হচ্ছে না and আমরা লাস্টে এখনো পৌঁছাইনি। তো আমরা আবার দুইটা এরকম ব্রাঞ্চ ম্যাক্স খুলতে পারবো। ফাংশনটার কাজ কি ম্যাডাম? ম্যাক্স ফাংশনটা কাজ একটু পরে দেখবো, আমি দেখাবো, এখন আমরা ম্যাক্স পর্যন্ত কাজে আসিনি, আমরা আগে এই দুইটা রিকার্সিভ কল দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। নেক্সট আমরা আবার কি i+1, তাহলে 2, 0। আর আরেকটা হচ্ছে 1, 1, 2, 0, 2 এখানে আমাদের কি আসতেছে নাল ক্যারেক্টার, আর 0তে এ। এখন আমরা যে নাল ক্যারেক্টার পাবো, এই যে এই নাল ক্যারেক্টার, তখন আমাদের এই কন্ডিশনটা ট্রু হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের রিটার্ন ভ্যালু কত আসতেছে, আমি কি বলছি 0 রিটার্ন করো তুমি, ও আমাকে এখানে 0 রিটার্ন করবে। তাহলে এই লেফট সাইড হয়ে গেছে, তাহলে এবার আমি রাইট সাইডে কাজ করতে পারবো 1, 1। এখানে কি বলছে আমাদের 1 আছে, এ এর জন্য ডি, বির জন্য আছে বি, বি, ডি অ্যাগেইন ম্যাচ করে না, আমাকে আবার একটুখানি কল করতে হবে। তাহলে 2, 1, 1, 2 এখানে আমাদের আবার এর জন্য নাল ক্যারেক্টার কমা দিয়ে 1 এর জন্য আমার এখানে আছে বি, নাল ক্যারেক্টার মানে এখানটা আমাকে রিটার্ন করো 0। আচ্ছা, এবার আমাদের এখানে কাজ ডান সাইডের, তাহলে 1 এ কি আছে ডি, ডি কমা দিয়ে বি 2 নম্বরে কি আছে এই যে ডি, ডি আর ডি যে ম্যাচ হয়ে যাবে তখন আমাদের সেকেন্ড যে কন্ডিশনটা ছিল এটা কাজ করবে। সেকেন্ড কন্ডিশনে কি বলছে 1 প্লাস এলসিএস করো সব দুইটা স্ট্রিং এর জন্য ইন্ডেক্সকে ইনক্রিজ করো। তাহলে আমার এখান থেকে আসবে 1 প্লাস কাদের এলসিএস, তাহলে 2, 3। এখন দেখো এর 2 নম্বর ইন্ডেক্সে আবার নাল ক্যারেক্টার আমি পেয়েছি, নাল ক্যারেক্টার, আর এখানে 3 নম্বরে 0, 1, 2, 3 এও নাল ক্যারেক্টার চলে আসছে। তাহলে আমার এখানে রিটার্ন ভ্যালু কি আসবে, এটার জন্য 0 রিটার্ন হবে, নাল ক্যারেক্টার যেহেতু এর ভ্যালু আমার এখান থেকে আমি 0 পাই যাচ্ছি। তাহলে 1+0 আমি উপরে কাকে রিটার্ন করতেছি, 1+0 করলে 1। এইবার আমাদের কাজটা হচ্ছে এর জন্য আমার ভ্যালু কি হবে, এই জায়গাটার জন্য আমার ভ্যালু কি হবে। আমি এইখানে কলটা কোথা দিয়ে পাইছিলাম, এই 3 নম্বরটায় না, 3 নম্বরে আমার সামনে একটা ম্যাক্স ছিল,
ম্যাক্স, এলসিএস এই দুইটা ব্রাঞ্চ। তাহলে এই দুইটা ব্রাঞ্চ থেকে আমি ভ্যালু পাচ্ছি 0,1। এই দুইটা কি করব, আমি ম্যাক্স বের করব। তাহলে আমার এখানে ভ্যালু কত হবে, 0 আর 1 এর মধ্যে থেকে ম্যাক্স হচ্ছে 1। তার মানে এই ব্রাঞ্চে আমার ইন্টিজার এই রিটার্ন ভ্যালুটা হবে 1। এইটুকু কি সবাই বুঝছি? কিছুটা বুঝছি আর কি। কিছুটা বুঝছি, আচ্ছা আমি আরেকবার রিপিট করতেছি তাহলে। এই দিকেরটা তো আসছে আমার i+1, জে দিয়ে। এদিকেটা হবে i, j+1 দিয়ে। তাহলে i আছে 1, দিয়ে জে এর ভ্যালু হচ্ছে 2। i এর ভ্যালু 1 এ আমাদের এখানে আসতেছে ডি, ওখানে আসতেছে বি এর জন্য ডি। বি আর ডি সমান হলে আমাদের এই কন্ডিশনটা কাজ করতেছে। এই কন্ডিশনে আমরা কি বলছি, যদি আমার দুইটা ইকুয়াল হয় তাহলে তুমি এই জিনিসটা রিটার্ন করো 1 প্লাস এলসিএস অফ i+1 j+1। তাহলে আমাদের এখানে আসবে 1 প্লাস এলসিএস অফ 1 প্লাস, তাহলে i+1 হলো 2,3। নাল ক্যারেক্টার, নাল ক্যারেক্টার। তাহলে এখানে ভ্যালু কত আসতেছে, 0। এই যে আমি এখানে 0 পাইছিলাম, দুইটা যে কোনো একটা যদি আমার নাল ক্যারেক্টার 0 দিতে হবে। তাহলে 1 প্লাস এখানে ভ্যালু আসতেছে 0, 1 প্লাস 0। তাহলে আমাদের উপরের দিকে রিটার্ন কত হবে, 1। তুমি রিটার্ন করো এই দুটো যোগফল। এবার কি বুঝছি? বুঝতে পারছি। ওকে, এখন এখানে আমার ভ্যালু ছিল 0 আর এখানে 1। তো আমরা এটা এই দুইটা ব্রাঞ্চে ভাগ করছিলাম কি দিয়ে, এই 3 নাম্বার কন্ডিশনটা দিয়ে না। 3 নাম্বার কন্ডিশনে আমি এই দুইটা ব্রাঞ্চ ক্রিয়েট করছি, তার সামনে আরেকটা জিনিস ছিল যেটা ম্যাক্স। ম্যাক্স কি করতে বলছে, লেফট সাইডের আর রাইট সাইডের ব্রাঞ্চটার ম্যাক্সিমাম, ম্যাক্স অফ এলসিএস i+1, জে। এলসিএস i+1 ছিল এইটা, i+1, জে, তার ভ্যালু ছিল 0, দিয়ে i, j+1 সেটার ভ্যালু ছিল 1। তাহলে এই দুটোর ম্যাক্সিমাম কি আমাদের 1। তার মানে আমাকে এই দুইটা ব্রাঞ্চ থেকে, এই দুটো ব্রাঞ্চ থেকে আমাকে রিটার্ন দিবে ভ্যালু 1। এবার কি বুঝতে পারছি? জি ম্যাডাম। Okay. এখানে আমার যখন 1 আসতেছে তাহলে আমার এই পর্যন্ত কাজ শেষ। তাহলে এবার আমার উপরেও একটা জিনিস কিছু রিটার্ন করতে হবে। তাহলে রিটার্ন কি হবে, আবার ম্যাক্স অফ লেফট সাইড রাইট সাইড 0,1 ইকুয়াল টু 1। তার মানে এই পুরো ইয়েটার, এই পুরো ব্রাঞ্চে থেকে আমার রিটার্ন আসতেছে এর কাছে ভ্যালু 1। এখন একটা দিক কাজ হয়ে গেছে, আমাকে আবার তো এদিকে রাইট সাইডটা নিয়েও কাজ করতে হবে, এটাকে নিয়েও কাজ করতে হবে। তো আমি এটাকে কন্টিনিউ করিনি, তাহলে এবার আমি এখান দিয়ে আবার আবার সেম ওয়েতে সবগুলো ব্রাঞ্চ করতে করতে যাবো। 0 এর 0তম ইন্ডেক্সে আমাদের আছে বি, বি আর বি এর 1তম ইন্ডেক্সে আছে আমাদের বি। তো আমাদের একটা ম্যাচ চলে আসছে, ম্যাচ আসলে আমি কি সেকেন্ড এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করতে, তাহলে আমি লিখি 1 1 প্লাস, প্লাস এলসিএস। হ্যাঁ, কত কত আসবে তাহলে 1, এলসিএস। তাহলে এলসিএস i+1 j+1 1,2। এবার আমি আবার এতে যাই, 1 নম্বর ইন্ডেক্সে কি আছে আমাদের, ডি আছে। কয়টা 2 ডি নম্বর আছে? ইন্ডেক্সে কি আছে, কয়টাও ডি আছে। Great. আবার আমাদের সেম 2 নম্বর কন্ডিশনটাই অ্যাপ্লাই হবে। আবার আসি 1 প্লাস, এখানে যাবে 2,3। এখন দেখো এই যে 2 তে আমার একটা নাল ক্যারেক্টার চলে আসা মানে এখান থেকে আর কন্টিনিউ হবে না, এখানে ভ্যালু হয়ে যাবে 0। তাহলে 1 প্লাস 0 মানে আমি 1 পাচ্ছি এখানটায় ভ্যালু, 1 প্লাস 1 এখানে আমি কত পাচ্ছি। বি স্ট্রিং এর জন্য যে কালকে একটা আসছে কিনা সেটা দেখা লাগবে না? বি, হ্যাঁ লিখো তুমি বি বেস্ট্রির জন্য তো তোমার নাল ক্যারেক্টার আমি লিখি না। এর রিজন হচ্ছে একবার একটা নাল পেয়ে গেলে তাহলেই তো আমার এখানে তো অড দেওয়া ছিল, মানে যে কোনো একটা নাল পেলেই আমি রিটার্ন দিয়ে দিব 0।
তো আমার পরের গুলো আর আচ্ছা চেক আচ্ছা। করার কোনো দরকার নেই, দ্যাটস ওয়াই বুঝতে আমি আর পারছি। চেক করি না। তো 0, এখানে 0+1 আমার উপরের দিকে রিটার্ন যাবে 1, এখানে 1 পাওয়ার পর 1+1 তাহলে হয়ে যাচ্ছে 2, তাহলে উপরের দিকে আবার আমার রিটার্ন যাচ্ছে 2, তাহলে এইখানে আমার আসছিল কত, এই যে 1, আর এইটার কাছে এই ব্রাঞ্চে আমার আসছে 2। এবার আবার এখানে ব্রাঞ্চ হয়েছে, ব্রাঞ্চ মানে কি ম্যাক্স বের করতে হবে, ম্যাক্স অফ 1,2 ম্যাডাম, ইকুয়াল টু এখানে 2। যে লাল কালি যে 2,0 লিখছেন, এখানে 2টা বুঝতে পারছেন, বাট 0টা কিভাবে আসলো? কোথায় 2,0 লিখছি? এই যে একদম লাস্টের স্টেপের আগেরটা। লাস্টের স্টেপের আগেরটায় 2, হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, এই কমা এটা। জিরোটা আগের ইসের, ওই যে আমি তোমাদেরকে এ আর বি 0 দিয়ে শুরু হবে সেইটা লেখা ছিল, দ্যাটস ওয়াই ওখানে ওটা লেখা, এখানে জাস্ট 2। ও আচ্ছা আচ্ছা, শুধুমাত্র 2 রিটার্ন হবে আর কি। বুঝতে পারছি, শুধু 2। বুঝতে পারছি। রিটার্ন 2 বলতে হচ্ছে এইখানে এই স্টেপটাতে আমি পাচ্ছি 1, তো এখানে আমার রিটার্ন করছিল 1, আবার এখানে এই একের সাথে আবার যোগ করতে হবে এই 1+1, তাহলে আমাদের আসতেছে 2। ভ্যালুটা বুঝছি। জি ম্যাডাম, বুঝতে আচ্ছা পারছি। আরেকবার আমি লিখে দেখাই। তাহলে ম্যাডাম একদম রুটে হচ্ছে আমরা 1 আর 2 পাচ্ছি, পরে সেখান থেকে হচ্ছে আবার ম্যাক্স বের ওখান করতেছি। থেকে আবার ম্যাক্স বের করতেছি। লাস্টে আমরা এখানে 0 পাইছি, 1+0 আমার রিটার্ন, এই রিকারশনের কাছে আসছে কত, 1। এখন আবার এর সাথে আবার 1 যোগ করতে বলছিল, এই যে 1 প্লাস করতে বলছিল, 1 আর 1 যোগ করলে আবার 2, এই রিকারশনে আমার ভ্যালু ব্যাক করছে 2। আর এই ভ্যালুটাও তো আমাকে আবার উপরের দিকে একদম ইনিশিয়াল স্টেজে ব্যাক করতে হবে। তো আমার আগে লেফট ব্রাঞ্চ থেকে আমার ভ্যালু ছিল 1, আর রাইট ব্রাঞ্চ থেকে এখন আসছে আমাদের 2, তাহলে 1 আর 2 ম্যাক্সিমাইজ করতে হবে, তাহলে আমাদের এই জন্য রেজাল্ট এইখানটা আসছে 2। এখন এই 2 সিগনিফিকেন্স কি দেখো, এই দুইটা স্ট্রিং এর মধ্যে আমাদের লংগেস্ট পসিবল সাবসিকোয়েন্স হচ্ছে বিডি বিডি, যাদের লেন্থ হচ্ছে 2। এই যে এই 2টা আমি বের করতে পারলাম, এই 2টা ওটাই আইডেন্টিফাই করে যে আমার রুটে যে ভ্যালুটা আসবে এইটাই হচ্ছে আমার এই দুইটা স্ট্রিং এর মধ্যে লংগেস্ট কমন পসিবল সাবসিকোয়েন্স। বুঝতে পারছি এখানে যে রিটার্নটা আসতেছে এটা কি আমাদের অ্যাকচুয়ালি। জি ম্যাডাম, বুঝতে পারছি। এবার তাহলে এই যে এই মেথডটা এতক্ষণ পড়ালাম, এটা হচ্ছে আমাদের রিকারশন ইউজ করে এলসিএস, রিকারশন ইউজ আমাদের করে। কি এই রিকার্সন ট্রিটা দেখাইতে হবে? আমি এতক্ষণ যেটা দেখালাম হ্যাঁ, আর কি। তোমাদের কাছে যদি রিপ্রেজেন্টেশন তোমাদের তোমাদের এবার নিরে কিছু ভুল হয়েছে কোয়েশ্চেনের অ্যান্সার লেখার টাইমে, তো এটা আমি তোমাদেরকে একদম ক্লাসে আর কি, অফলাইন ক্লাসে যখন হবে তখন দেখায় দিব। তোমাদের কাছে যদি বলে যে কোন একটা অ্যালগোরিদম ডিজাইন করো and কিভাবে কাজ করতেছে এটা অ্যানালাইজ করো, ডিজাইন করতে বললে তোমাদেরকে এরকম একটা কোড লিখতে হবে, সুডো কোড যেটা আমরা বলি। আর যদি বলে যে অ্যানালাইজ করো যে তোমাদের এটা কিভাবে কাজ করে, সেক্ষেত্রে তোমাকে এইরকম করে দেখাতে হবে যে কোডটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। কখনো খালি সুডো কোড আসে না, সবসময় এটা এই সুডো কোডের সাথে এই জিনিসটা ড্র করা আসে। বুঝতে পারছেন, জি ম্যাডাম। অ্যানালাইজ করতে বলবে তখনই তুমি এই এই জিনিসটা ডায়াগ্রাম দেখায় বলবা যে এভাবে এভাবে আমি চিন্তা করছি, তার জন্য আমি রিকার্শনে এই কাজটা করতেছি। আচ্ছা ম্যাডাম, এটা এখন দেখাতে গেলে এটা এক হ্যাঁ, পেজের মতো তো আটবে না মনে হয়, অনেক বড় হবে এটা। এইটা বড় হবে, তুমি তখন পেজটাকে ইয়ে করে নিবা, কাট করে নিবা, আহ মানে লং সাইড দিয়ে কাজ করবা না, ইয়ের সাইড বুঝতে দিয়ে পারছি কাজ ম্যাডাম। করবা, এইখান দিয়ে শুরু করবো তাহলে হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা এখন দেখো এই জায়গাটা একটা প্রবলেম আছে, প্রবলেমটা কিরকম, এখানে আমি ডি এর জন্য 1,2 এর জন্য ভ্যালু বের করছি, এখানেও আমাকে সেম কাজটা আবার করতে হচ্ছে না, 1,2 এর জন্য এই পুরো কাজটাকে। জি ম্যাডাম। তো আমাদের একটা ডিপির প্রবলেম ছিল না, যেটার নাম আমরা বলছিলাম ওভারল্যাপ, যখনই আমাদের কোনো প্রবলেমে সাব
কোনো সাব প্রবলেমের জন্য বারবার সেম কাজ আমাকে করতে হয়, মানে কমন সাব প্রবলেম থাকে, সেইটাই আমরা ডিপি ইউজ করি। ডিপির একটা অপশন আমাদের ছিল মেমোরাইজেশন, মানে কি যে কোনো একটা অ্যারে কন্টিনিউ করব, ধরো অ্যারের নাম দিলাম, অ্যারের মধ্যে আমাকে কোনো ভ্যালু ইয়ে করা হবে, সেটা ছিল আমাদের মেমোরাইজেশন টেকনিক। তো আমি চাইলে এরকম একটা 2D অ্যারে অ্যাপ্লাই করতে পারি, ধরো এম নাম দিলাম 2D অ্যারে। ওই 2D অ্যারের প্রত্যেক ইন্ডেক্স, এখানে কি আছে 1 2, আমি 1 2 এর জন্য এই ভ্যালুটা লিখে রাখবো, আমার কত আসছে এখানে আনসার 1 আসছে। তো আমি যেই পরের বার আবার সেম 1 2 ইন্ডেক্সের জন্য আবার কাজ করতে পাবো, কারণ আমি ডাইরেক্ট এই অ্যারে থেকে ইনপুট নিয়ে নিয়ে এখানটায় আমি কাজটা করে দিতে পারবো। তো ইন কেস যদি চায় যে এই রিকারশনের এই কোডটাকে মেমোরাইজেশন দিয়ে কিভাবে দেখাতে পারো বা এটাকে আরো এফিশিয়েন্ট কিভাবে করতে পারো, সেক্ষেত্রে তোমরা জাস্ট অ্যাড এর কথাটা এখানটায় ইনক্লুড করবা, যে অ্যারে একটা অ্যারে মেইনটেইন করবা, অ্যারের মধ্যে আমি এরকম ডেটা রেখে দিব, তাহলে আমার হয়ে যাবে। এটা গেল আমাদের দুইটা টেকনিক চলে গেল, রিকারশন নর্মাল, রিকারশন ইউজিং মেমোরাইজেশন। এখন আমরা দেখবো টেবুলেশন মেথডটা। এলসিএস এর জন্য টেবুলেশন মেথডটা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হুম, এতক্ষণ কি আমরা মেমোরাইজেশন দেখছি? হ্যাঁ, আমরা নর্মাল এতক্ষণ যা যা করছি এটা হচ্ছে রিকারশনের বেসিক টেকনিক, ঠিক আছে। এটার সাথে আমরা এটাকে বেটার করার জন্য 1 নম্বর টেকনিক হচ্ছে মেমোরাইজেশন, যার জন্য তোমাকে একটা নতুন একটা অ্যারে ইনক্লুড করতে হবে। এটা হচ্ছে বেসিক রিকারশন, বুঝছো, বেসিক বলছে টেবুলেশন। এখন দেখবো টেবুলেশন। দুইটা বই ছিল না আমাদের ডিপি করার জন্য, একটা ছিল মেমোরাইজেশন আর একটা নাম ছিল টেবুলেশন। মেমোরাইজেশন হচ্ছে টপ ডাউন প্রসেস, যখন আই প্লাস হয়েছে জে প্লাস হয়েছে, উপর থেকে ধীরে ধীরে আমরা নিচের দিকে গেছি, 0 থেকে আমরা এন পর্যন্ত কাজ করছি। এখন আমরা দেখবো টেবুলেশন, যেটা হচ্ছে পিছের কাজ গুলো ধরে পরের কাজটা করে। একটু দেখলেই বুঝতে পারবো টেবুলেশন মেথডটা কিভাবে কাজ করে। এটারও আমি আগে একটু সুডো কোডটা তোমাদেরকে লিখে দিই, তারপরে বুঝাই। হ্যাঁ আমি লাস্ট লাস্ট দিছি এটা হলো এখনো সব এন্টিটি দিতে হবে না। আপনি বলতে থাকেন আমি এখনই ঠিক করি ফলে অনেক কিছু একটা আছে হলো আপনার 6.1a এটা আমরা বুঝলাম। আমি সাবমিটিং এর 100% দিয়ে সাবমিট করি। আমার সব কি 100% দিয়ে আমাদের কত এটা আপনি একটু করে দেন, আমি তো করে দিছি কিন্তু তো অ্যাকচুয়ালি বল আমি কি চিল্লাচিল্লি করতে আপনাকে বল দিছে এটা কত I prove 100% lecture at the beginning of this semester prove গুলো যে পর্যন্ত দেখছিল আমার মনে আছে প্রথম দিনই আমি এই যে আমি গতকালই তো আইডালি কি আসবে এটার উপরে একটা আইডি তারপর দেখি তারপর সাদা ইউনিভার্সিটি রিসোর্স ইউটিলাইজ করছে এরকম একটা ফ্যানে রেসিপি ছবি দিয়ে দিচ্ছে দেখো, এখন আমরা হচ্ছে টেবুলেশন মেথড দিয়ে কিভাবে সেম এই এলসিএসটা কাজ করাতে পারি সেটা আমি দেখবো। আমাদের প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে যদি ইকুয়াল হয় সেম ওয়েতে, আগে ছিল ডায়াগোনালি সমান ওয়েতে আমি যাব, i+1 j+1 ঠিক দুইটাই পর পর দিব। আর এক্ষেত্রে আমরা কি করব, ম্যাক্সিমাইজ করব
পিছের জোনটার সাথে। আগের বার ছিল i প্লাস ওয়ান কমা জে আর i কমা জে প্লাস ওয়ান, এখন হচ্ছে i মাইনাস ওয়ান কমা জে i কমা জে মাইনাস ওয়ান। আমি দেখি এই জিনিসটা কাজ কিভাবে করে। আমরা ডাইরেক্ট টেবিলেশনের মধ্যে ঢুকে যাই। এতে আমাদের আছে বি ডি আর লাস্টের বির জন্য আছে এ বি সি ডি। এটার এন্ডিং কন্ডিশন কিন্তু আমি এখন ডি নাই, এন্ডিং কন্ডিশনটা তোমরা তোমাদের মতো করে দিবা। এন্ডিং কন্ডিশন ধরো তুমি লেন্থ দিয়ে দিতে পারো, যদি তুমি নাল ইউজ করো নাল দিয়ে দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। টেবুলেশন এন্টি মেথডে কন্ডিশন যেমন ছিল তেমন দিলেই হবে না? নাল নাল হ্যাঁ করতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার আমরা ইয়েতে ঢুকে যাই। আগে সবার ফার্স্ট টেবিল রাখতে হবে। টেবুলেশন মেথডে টেবিল রাখতে হবে, টেবিল টেবুলেশন মেথডে দেখবো তুমি ডিপির অন্য কোনো কাজ করতে চাও সবগুলোতেই টেবুলেশন মেথডের একটা রো আর একটা কলাম ডামি আকারে থাকে, জিরো দিয়ে আমরা ইনিশিয়েট করি সরাসরি। এটা হবে 0 0 0। আবার এখানে আমরা ধরো যদি চিন্তা করি 0 0 0 0। ম্যাডাম এখানে কয়টা রো কয়টা কলাম বুঝলাম? হ্যাঁ বলতেছি। হ্যাঁ, এইদিকে আমি রো দিচ্ছি হচ্ছে বি বি চিন্তা করে এই বরাবর, তাহলে এ বি সি ডি। আর এদিকে আমি চিন্তা করতেছি আমার বি এ আছে, তাহলে সেক্ষেত্রে বি ডি, মানে ক্যারেক্টার গুলোকে আমি বসাচ্ছি রোতে আর কলামে। এটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই যে রো বরাবর এটাকেই বসাতে হবে বা কলাম বরাবর এটাকে বসাতে হবে। তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা স্ট্রিং কে একটাকে রোতে বসাবো আর একটাকে কলামে বসাবো। তো এইটুকু তো সবাই মোটামুটি ক্লিয়ার। এখন আমাকে এই অ্যালগোরিদম এই অ্যালগোরিদমের যে পুরো কোডটা লিখছি এটা ধরে ধরে এখানটায় ইনপুট দিতে হবে। সবার ফার্স্টের আমাদের ফার্স্ট রো আর ফার্স্ট কলাম আমি 0 দিয়ে ইনিশিয়েট করে নিব। মিনিং হচ্ছে কোন এ অথবা বির কোনোটারই কোনো ক্যারেক্টারই আমি দিচ্ছি না, সেই ক্ষেত্রে আমাদের কমন সাবসিকুয়েন্স হচ্ছে 0। এইটা এই মিনিংটা হচ্ছে এইটাই হচ্ছে এই দুইটা রো আর কলামের জন্য মিনিং। তো এবার আমি পরের স্টেপে যাই। পরের স্টেপে আমাদের কি আছে, এই সেলটাতে আমার আছে এ আর বি। এ আর বি এর কমন সেল হচ্ছে এটা। তো আমি ইনপুট কিভাবে দেব, এখানে আসবে এ আর বি দুইটা তো ইকুয়াল না, সো এটা আমাদের কাজ করবে না, আমাদের কাজ করবে এটা। এখানে আমাদের কি বলছে, ম্যাক্সিমাম বের করো এলসিএস অফ তার আগের, ঠিক তার স্লাইড করে ধরো এই বরাবর আমি দিচ্ছি জে আর এই বরাবর আমি চিন্তা করতেছি আই। তাহলে তার আগের দুইটা সেল, মিনিং কি আই মাইনাস ওয়ান যদি আমি চিন্তা করি, দেখি এই সেলটার জন্য আমাদের আই এর ভ্যালু কত আছে, আই কমা জে। আই এর ভ্যালু আছে হচ্ছে যদি 0 1 2, তাহলে আই এর ভ্যালু আছে 1। সেম মতে এখানে জে এর ভ্যালু 0 1 2 3 4, জে এর ভ্যালু আছে 1 1 কমা 1 আছে। তাহলে আমাকে এলসিএস বা ভ্যালু কাদের কাদের চেয়েছে, আই মাইনাস 1 কমা জে মানে 0 কমা 1, আর আরেকটা ভ্যালু চেয়েছে এটা 1 কমা 0। তাহলে 0 কমা 1, 0 কমা 1 এর ভ্যালু কত আছে আমাদের 0, 1 কমা 0। একটা কোশ্চেন ছিল আমার। তাহলে হ্যাঁ বলো। আমরা তো স্ট্রিং এ যদি আমরা বি স্ট্রিং এ আমরা যদি হচ্ছে জিরো ইন্ডেক্সে তাকাই সেখানে তো আমরা হচ্ছে এ ভ্যালু পাচ্ছি, কিন্তু আমার টেবিলে তো আমরা যদি বি ইন্ডেক্স এ মানে হ্যাঁ ওয়ান এটা ইন্ডেক্স এ এটা তাকাই তখন হচ্ছে আমরা পাচ্ছি। এটা কি একটু ইয়া ঝামেলা না? এই জায়গাটা একটা ঝামেলা হতে পারে। এই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো,
একটা স্ট্রিং এর ফার্স্ট ক্যারেক্টারটাকে এক ঘর করে শিফট করে দিল, সবগুলো ক্যারেক্টারকে এক ঘর করে শিফট করে দিল। সেই ক্ষেত্রে তুমি 0তম ইন্ডেক্সে 0ই পাচ্ছ, এরকম। বুঝতে পারছো? কিন্তু না, আমাদের এখানে জিরো দেওয়াটা কি দরকার মানে জিরো যে রো আর কলাম দিছে সেটা না দিলেও তো। এই যে এই কলামটার কথা বলতেছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কলমটা আর হচ্ছে প্রথম রোটা। হ্যাঁ, টেবুলেশন যে মেথডটা, টেবুলেশন মেথডের ধরো কোন একটা পয়েন্টের ভ্যালু ও তার আগের ভ্যালু গুলোর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, বুঝতে পারছি। এখন তুমি আমাকে বলো বিডি, যে প্রথম ইয়েটা, ধরো বি একদম ফার্স্ট এলিমেন্ট, এর আগে তো আমার কোনো এলিমেন্ট নাই। তো সেই ক্ষেত্রে আমি এর জন্য কোনো ভ্যালু কিভাবে আমি বের করতে পারি? বের তো করতে পারতেছি না, এটা যদি শুরুর সেল হয়। এই জন্য আমি একটা ডামি একটা অ্যারে বা অ্যারে আর রো চিন্তা করে নিচ্ছি, যে আমার এর উপরে একটা জিরো, একটা ইনিশিয়াল স্টেজের আমি একটা ইয়ে ক্রিয়েট করে রাখছি, রো কলাম। তাহলে আমি এর জন্য আমি কাজটা শুরু করতে পারতেছি। নাহলে আমি প্রথম যে ইন্ডেক্সটা থাকবে তার জন্য তোমার ভেজাল আরো বেশি হয়ে যাবে। তুমি যদি ডামি এই যে এই রো আর কলামটা না দাও, জিরো, এই দুইটা রো আর কলাম না দাও। বুঝতে পারছি? এই জন্য জি আমরা ম্যাডাম, বুঝতে পারছি। প্রথম দুইটা রো আর কলামকে এরকম ইনিশিয়েট করে নিই। তাহলে আমরা একটু রিটার্ন করি। এইটার এই রুলটার বেসিক পয়েন্ট হচ্ছে তার ঠিক কারেক্ট উপরে আর ঠিক তার আগের লেফটের এই দুটো ভ্যালুর মধ্যে ম্যাক্স বের করো। তাহলে আমাদের কাছে 0 আর 0, তাহলে ম্যাক্স কি হবে? 0ই হবে। দ্যাটস ওয়াই এই কলাম এই সেলটাতে আমার ভ্যালু বসতেছে 0। আচ্ছা, এবার আমরা শিফট করি, এটাতে যাই। এখানে আমাদের কি কি আছে এখানে? হ্যাঁ, নিচে ব্লু বলো। কালার যেগুলো কি দেখাইছিল, ওই যে মাত্র মুসলিম যে এটা কি দেখাইছিল, কোনটা কোনটা? যে মাত্র মুসলিম যে লেখাগুলো ওটা ও, কি দেখাইছিল এইটা নাকি? এটাই যে এই জিনিসটার আমি ব্রেকডাউন করছি, দেখো। এলসিএস অফ আই মাইনাস জে। আই মাইনাস জে মানে কি? আই এর ভ্যালু এই উপরেরটা না? এই যে আই এখন আমার 1 এ আছে, পরে উপরে গেলে কি হবে? 0 হয়ে যাবে। 0,1, এই 0, এই যে সেই 0। আর কমা দিয়ে কি আছে? আই কমা জে মাইনাস 1, যে এখানে ছিল, জে মাইনাস 1 এখানে। দ্যাটস ওয়াই এই জিরোটা চলে আসছে এখানে, এই 0। ও আচ্ছা। বুঝছি? কারণ আমাদের এখানে 0, এখানে 0, দুইটার মধ্যে ম্যাক্স করতে বলছে, তাহলে ম্যাক্স করলে আমার এখানে ভ্যালু আসতেছে 0ই। বুঝছি? জি ম্যাডাম, বুঝতে পারছি। ওকে, কন্টিনিউ করি আমরা। তাহলে এখানে আমি 0 পাচ্ছি। নেক্সট, এই সেলটা, এই সেলের জন্য আমাদের কি কি আছে? ক্যারেক্টার বি কমা বি, বি কমা বি, তার মানে এইটা কন্টিনিউ হবে। তাহলে এখানে আমাকে কি বলছে? আই প্লাস আই মাইনাস 1, এলসিএস অফ আই, আই মাইনাস 1 জে মাইনাস 1। আই মাইনাস 1 জে মাইনাস 1 কি? ডায়াগোনালি ঠিক উপরের এইটা। তাহলে এখানে ভ্যালু আছে আমার 0, 0 প্লাস 1, সরি, এই সেলের জন্য তাহলে এইটা 0 প্লাস 1 কি হবে? 1 এখানটায়। এটা কি বুঝছি? ডায়াগোনালি ভ্যালুটা কিভাবে আসলো? এই যে আই আই মাইনাস 1 জে মাইনাস 1, দেখো আই এর ভ্যালু কত? আই আর জে এই সেলটার জন্য 1,2। আই মাইনাস 1 এ হবে 0, আর আমাদের এখানে হবে 1। 0,1 কোথায় আছে? এই যে 0,1, এই যে পয়েন্ট। ও আচ্ছা, এটা তার মানে সবসময় ডায়াগোনাল ভ্যালু মানে ডায়াগোনাল কে ইন্ডিকেট করবে, এক্স্যাক্টলি। মানে তাহলে ওই আমাদের কন্ডিশনটা আর দুইটা কি যখন হিট কন্ডিশন করবে। যদি সমান হয়ে যায় তাহলে আমরা ডায়াগোনালি ভ্যালু নিয়ে এক যোগ করব। যদি সমান না হয় সেই ক্ষেত্রে আমরা উপরে আর পাশের এই লেফট সাইডের এই দুটোর ম্যাক্সিমাম ভ্যালুটাকে নিব। এই হচ্ছে আচ্ছা কন্ডিশন আচ্ছা এখানে। আচ্ছা, সিম্পল। বুঝতে পারছি। পরেরটা ঠিক আছে যাব ম্যাডাম। বিসি। বিসি আমাদের সেম না, সো আমাদেরকে এই দুটোর মধ্যে ম্যাক্স নিতে হবে। ম্যাক্স কে? তাহলে 1। তারপরে পাশেরটা আবার বিডি, বিডিও সেম না, সো ম্যাক্স নিব 1। এবার নিচে আসবো, নিচে আসলে ডি আর এ দুইটার মধ্যে আমাদের হচ্ছে এই দুটোর মধ্যে ম্যাক্স নিতে হবে 0। বিডি সেম, এখানে সেম না যেহেতু, তাহলে আমাদের এখান থেকে ম্যাক্স নিতে হবে 1। এরপরে সিডি, সিডিও আমাদের সেম না, সো 1। এবার আসছে আর একটা ম্যাচ, ডি কমা ডি।
ডি কমা ডি যেহেতু সেম হচ্ছে তাহলে আমরা এখানে 1 প্লাস 1 2। ওকে, টেবিলটা তো বুঝছি না। শুনলাম। এই টেবিলের এই যে লাস্ট যে ভ্যালুটা আসতেছে হাইয়েস্ট ভ্যালু 2, এই লার্জেস্ট এই ভ্যালুটাই হচ্ছে আমাদের লংগেস্ট পসিবল সাবসিকোয়েন্স। ঠিক আছে, পুরো টেবিলের মধ্যে যে লার্জেস্ট ভ্যালুটা পাবা এটা আমাদের কি এলসিএস এর লেন্থ। এবার কি আমাকে সবসময় একদম তোমার লাস্টের কর্নারে হবে এমন কোনো বিষয় নাকি? না এরকম কোনো ইয়ে নাই, এখানে তোমাকে লার্জেস্ট ভ্যালুটাকে ধরতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, বাট মোটামুটি তুমি যদি ইয়ে করো সেক্ষেত্রে ধরো লাস্টেরটা যদি সেম হয়, তোমার এরকম লাস্টের ভ্যালু দুইটা সেম হচ্ছে, তাহলে তো লাস্টের সেলটাতেই পাবা তুমি আলটিমেটলি। বুঝতে পারছি। লাস্টের সেলটাতেই আলটিমেটলি পাবা তোমরা। লাস্টের একদম ইয়ে কি বলে n, তম যে সেলটা, ওইটাতেই তোমরা হাইয়েস্ট ভ্যালুটাই পাবা। ওখান থেকে পরে ব্যাক ট্র্যাক করে ইয়ে করা যাবে। আমি পরে আরেকটা এক্সাম্পল দেখাবো, ওখানে দেখবো সেমই হবে আলটিমেটলি। তো আমরা এবার ব্যাক ট্র্যাক করে দেখি যে আমাদের ভ্যালু গুলো কি কি। দেখো, এই পুরো টেবিলটায় যেখানে যেখানে ডায়াগোনাল, যার যার জন্য ডায়াগোনাল ভ্যালু আসতেছে ওদেরকে ওদেরকে কাউন্ট করবা। যেমন এই যে টুটা কি আসতেছে, ডায়াগোনালে আসতেছে না? তো এই ভ্যালুটা কার জন্য আসতেছে, এই ডি এর জন্য আসতেছে, তো আমি ডি কে চুজ করবো। এবার ওয়ান আসতেছে আমার পাশের জন্য, নো নিব না এটাকে। এই ওয়ান, এই ওয়ানটা আবার আসতেছে আমাদের ডায়াগোনালি। তো এই ওয়ানটা আমি কোন ক্যারেক্টারের জন্য আসছে, বি এর জন্য, বি। এবার ডায়াগোনাল এখানে আসে 0। ওকে, 0 আসতেছে পাশে, একদম ফার্স্ট সেলে পৌঁছায় গেছে, তার মানে আমাদের এবার চেক করা শেষ। তো আমাদের এলসিএস টা হলো আমাদের এই বিডি, আর তার লেন্থ কি পাইছি আমি, হাইস্ট ভ্যালু 2। বুঝতে পারছি? বুঝতে পারছি। ওকে, আমি তোমাদেরকে আরেকটু একটু বড় একটা এক্সাম্পল দিয়ে দেখাই। S1 এ ধরো আমি নিলাম স্টোন, S2 তে আমি নিচ্ছি লংগেস্ট। ওকে, আমি এবার টেবিলটাকে এবার ক্রিয়েট করি। ফার্স্টে 0 নিতে হবে, তাহলে এল ও এন জি এস টি। ও তুই কালকে অ্যালার্ম দেখতে গেছিলি? ওই দেখছো তুমি কি সিন্ডিকেট সাবজের মধ্যে আমার অ্যালার্ম নাই কেন হবে তো তুই ফ্যাকাল্টি তাই করবি ফ্যাকাল্টির মধ্যে অ্যালার্ম দেখতে দিব যেটা আমরা নর্মাল দেখতে তো দিবে না কি স্বামী খান তুমি না এই সদস্য এই তুমি না এই তাদের কোর কমিটির সদস্য কিন্তু এটা কি ঠিক হয়েছে ওকে, তাহলে আমাদের রো আর কলাম বানাবো কি করবে সবসময় ফার্স্টে 0 ফ্যাকাল্টি অ্যালার্ম নেই দিলাম। এই যে গ্রুপিং হয়ে গেল না নেক্সট স্টেপ, এখানে এল আর এস যেহেতু সেম না, তাহলে এই দুটোর আমাদের ম্যাক্স 0। পাশে যাই, S0 সেম না, 0 0 0 0, এই যে এখানে এসে এস আর এস, তাহলে আমাদের কি আসবে, ডায়াগোনালি এক যোগ হলে 1। নেক্সট হচ্ছে আমাদের এই দুটোর ম্যাক্স, তাহলে আমাদের এবার 1। পরেরটা যাই, টি আবার 0 0 0 0 0, এই দুটোর ম্যাক্স 1। এইবার আমাদের টি পেয়ে গেছে, তাই এখানটায় 2। পরে ও, এটা ম্যাক্স কেন হইলো, মানে কোনটা 2 এর ম্যাক্স কেন আগেরটা? হলো, এই যে এটা, এই যে টি আর এস তো সেম না, তো আমাকে উপরে আর নিচের দুইটার থেকে ম্যাক্সিমাম ভ্যালুটাকে নিতে হবে। আচ্ছা, আগের গুলো তো ট্রাই করছি বাট ম্যাক্সিমাম ভ্যালু তখন 0 আর কি। হ্যাঁ, 0ই আসতেছে, 0 0 0 0 পাচ্ছি আমি সবগুলোতে, দ্যাটস অল। সেম পাইলে নেক্সট হচ্ছে ও, আপনার ডায়াগোনাল প্লাস 1। ডায়াগোনালি প্লাস 1। এবার আমরা হচ্ছে ওতে আসি, এটাই 0,
ওর এখানে সেম পাচ্ছি, তো এখানটা আমাদের আসতেছে 1। এন এর ভ্যালু ও এর সাথে 1, কারণ এখান 1 থেকে ম্যাক্স আসতেছে আমাদের, এখনই ওই হচ্ছে 1 হবে। হ্যাঁ এটা 1 হবে, পরেরটা 1 হবে 1, এখানেও এই দুটোর মধ্যে 1, এখানে কি 2 হবে হবে 2। 2 হবে। পরে আবার এন এ আসি, এবার এখানে 0 1, এবার এখানে আবার কি আসতেছে আমাদের 2 আসতেছে। তাহলে পরের গুলোতে আর একটা তো এন যেহেতু নাই, তো পরের গুলো এটার ম্যাক্স 2, এটা তো এই দুটোর n মধ্যে আছে 2 2 2। হ্যাঁ কোথায় এন আছে? এই যে এন আমি এখানে পাইছিলাম ডায়াগোনালি 1 + 1 2। হুম, ওকে। লাস্টে আমাদের কি আছে ই। ওকে, ই আমার এখানটায়, এখানে কিছু নেই, এখানে সেম না, 0, দুটোর মধ্যে 1 2 2 ম্যাক্সিমাম। ও এই যে এখানে ই আছে, এখানে আমার ই আছে, তাহলে আমাদের কি হবে ডায়াগোনালি 1 যোগ হবে তাহলে 3, পরেরটা আবার এই দুটোর ম্যাক্স হয়ে 3 3। ওকে, তাহলে আমাদের টেবিলটা কমপ্লিট। টেবিলের এবার আমাদেরকে ট্রেস ব্যাক করতে হবে। লাস্টের এটাতে আমি হায়েস্ট পাচ্ছি, আমি হায়েস্ট বলছিলাম এর কারণ তুমি তাহলে এখান থেকে কাজ করতে পারতো, বাট আমরা কম্পিউটেশন কমায় দিই, লাস্টের সেলে চলে যাই। লাস্টের সেলে এই 3টা কোথা থেকে পাইছি? 5-এর জন্য থেকে, পরের 3টা পাইছি 5-এর জন্য থেকে, এইবার এই 3টা আমি পাচ্ছি কি থেকে? ডায়াগোনাল থেকে। তাহলে ডায়াগোনালি যদি পাই তখন সেই ক্ষেত্রে ওই সেল কলামের যে ক্যারেক্টার যে কোনো একটাকে আমি নিয়ে নেব ই, সেম ক্যারেক্টারই পাবো ই ই। ডায়াগোনালে আসছে আমি 2 তে, 2 পাইছি আমি 5-এর জন থেকে। এবার এই এই 2টা আমি পাচ্ছি ডায়াগোনালি, তার মানে এই এনটাকে আমি নিব এন। 1 1 কেও আমি পাইছিলাম ডায়াগোনালি, সো আমি এই ভ্যালুটাকে নিব ও। দেন আমি 0-তে পৌঁছেছি, ভালো ভালো কথা। 0 আমি পাইছি 5-এর জন্য থেকে। এই যে এবার দেখো আমি একদম ডামি যে ফার্স্ট ইয়েটা ছিল ওটাতে আমি পৌঁছে গেছি, ডামি রোটাতে পৌঁছে গেছি। তুমি সামনে দাও বুঝতে পারছি। পিছিয়ে দাও, তুমি ডামিতেই আলটিমেটলি পৌঁছাবে। সো এলসিএস আমাদের আছে এই দুটোর মধ্যে কমন ও এন ই, ও এন ই 1, এন্ড সেটার লেন্থ কি হবে? যে হাইয়েস্ট ভ্যালুটা 3। এলসিএস কি ক্লিয়ার ট্র্যাকিংটা আরেকবার মোটামুটি? একটু দেখালে ভালো হয়। আচ্ছা ট্র্যাকিংটা একবার দেখালে ভালো হয়। ওকে, তুমি মুছে দিতে হবে। ম্যাম হ্যাঁ ম্যাম এগুলা মনে হয় আমরা আরেকবার করছিলাম ফার্স্ট সেমিস্টারে, এই জাতীয় কিছু এগুলাই হ্যাঁ, মনে হয়। তোমরা হচ্ছে জেনেটিক্স, বায়োলজি জেনেটিক্স হ্যাঁ এই হ্যাঁ জিনিসটা হ্যাঁ করে বায়োকেমিস্ট্রি আসছো। ইয়েস, বায়োকেমিস্ট্রিতে তোমরা এই জিনিসটা করে আসছো অলরেডি, ইজি হয়। প্রফেশনাল কেমিস্ট্রি। তখন খালি তোমরা কোড করনি, ওখানে হচ্ছে দুইটা ক্রোমোজোমের মধ্যে সিমিলারিটিস বের করার এরকম একটা কাজ তোমরা করে আসছো। আচ্ছা, তাহলে আমরা লাস্টের সেল থেকে, এটা যেহেতু আমরা ডায়াগোনালি পাচ্ছি না, আমরা পাশের থেকে পাচ্ছি, তো পাশে যাচ্ছি পাশে যাচ্ছি, এখানে আমি ডায়াগোনালি পাচ্ছি, যেই ডায়াগোনালি পাবো তার জন্য আমি ক্যারেক্টারকে নিব ই। 2-এ এবার আমি ল্যান্ড করছি, 2-এরটা আমি পাইছি পাশে, এই 2-এরটা আমি আবার পাচ্ছি ডায়াগোনালি, তো আমি এই ক্যারেক্টার নিচ্ছি এন। আবার উপরে যাচ্ছি, এখানে আবার আরেকটা ডায়াগোনাল আছে আমার কাছে, এই এই ডায়াগোনালটা থেকে ভ্যালু কে পাচ্ছে? ও, সো ও নিচ্ছি। এই জিরো ধরো তুমি এইদিকেও যাইতে পারো, তুমি এইদিকেও যাইতে পারো, তুমি যদি এদিকে যাও তাহলে ও। সেম ওয়েতে আবার যদি আমি এখান থেকে ও নিই এইখানে, তাহলে আমি আবার ডামিতে পৌঁছে যাচ্ছি। তো যেই যে আমি ডামিতে পৌঁছে যাব তখন আমি আমাদের কাজ করা স্টপ করে দিব। মানে কোন একটা ইয়েতে ইন্ডেক্সে তুমি যে জিরো পাবা, আই অথবা জে এর কোন একটা পজিশনে জিরো পাবা, তখন অথবা জিরো পাচ্ছি, তখনই আমরা কি করব? কম্পিটিশন স্টপ করে দেবো, কারণ আমাদের তখন আমি ডামিতে পৌঁছে গেছি। তো আমাদের এলসিএস ভ্যালুটা হচ্ছে 1, আর এলসিএস টা হচ্ছে 1, আর এর লেন্থটা হচ্ছে কত? 3। আমার একটা কোশ্চেন ওকে, ছিল। হ্যাঁ বলো। আচ্ছা ম্যাডাম, আমরা তো মনে করেন যে ভ্যালুটা ডায়াগোনালি 1 যোগ করে পাচ্ছি, সেটা তো আমরা হচ্ছে ডায়াগোনালি কাউন্ট করতেছি। কিন্তু ম্যাডাম যেটা হচ্ছে আপনার তার লেফট সাইডে আর হচ্ছে উপর থেকে কম্পেয়ার করার পর আসতেছে, তখন আমরা এই হ্যাঁ, ক্ষেত্রে তার ডিরেকশনটা কোন দিকে দিব তাহলে? এই ক্ষেত্রে ডিরেকশন তুমি ম্যাক্সিমাম দুইটার মধ্যে যে কোনো একটা ম্যাক্সিমাম এরকম।
হ্যাঁ, ডিরেকশনটা কি উপরের দিক মানে উপর থেকে নাকি লেফট না সাইড থেকে কোনটাকে কাউন্ট করবো? উপর থেকে নিচের দিকে আসতেছে। ট্রেস ব্যাক এর জন্য হচ্ছে ট্রেস ব্যাক এর টাইমে আমরা উল্টো দিকে দিই সবসময়। তুমি ধরো এটাকে ডট ডট সাইন দিয়ে এরকম ভাবে দিতে পারো। আর যখন উপর থেকে নিচে আসছে তখন এরকম ভাবে, মানে ধরো এই ভ্যালুটা আমি নিছি, উপরের থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, দুটোর মধ্যে ম্যাক্স হয়েছে। এইটার জন্য আমার কি হয়েছে, একটা দিক থেকে আসছে, খালি এইটাকে নিয়ে আমি লিখে দেবো। বুঝতে পারছো? ম্যাডাম যখন দুই দিক থেকে আসবে তখন আপনার ব্যাকট্র্যাকিং এর ক্ষেত্রে আপনার ডিরেকশনটা কোন দিকে হবে তাহলে? যখন দুই দিক থেকে আসবে? তখন দুই দিক থেকে তো আসে না, ভ্যালু একদিক থেকে আসে, দুইটার যে কোনো একটা তুমি চুজ করতে পারো। যদি এই জিরোটা চিন্তা করো, দুইটাই জিরো, জিরোর হ্যাঁ, মধ্যে হ্যাঁ, একটা এটাই। ম্যাক্সিমাম নিচ্ছে, তো সেই ক্ষেত্রে তুমি যে কোনো একটাকে এভাবে তার দিয়ে দিতে পারো। এটা তোমার উপর, এটা নিয়ে কোনো ইস্যু নাই, কারণ তোমার আলটিমেট রেজাল্ট সেমই হবে এগুলোর জন্য। আচ্ছা, আচ্ছা। Okay. তাহলে এলসিএস টা আই থিঙ্ক সবাই ক্লিয়ার। আমরা আরেকটা টপিক আছে আমাদের এলআইএস, এটার কোডটা বুঝাবো, এটা জাস্ট রিপ্রেজেন্টেশনের টেকনিকটা তোমাদেরকে একটু বুঝাবো, তাহলেই আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তুই তো 14 যাবি তাই না, চেঞ্জ করছিস? হ্যাঁ এটাই আছে। আমার এই স্ক্রিনটা কি দেখা যায় এখন? একটা স্লাইড ওপেন করেছি। ম্যাডাম দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা। এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে এলআইএস, লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্স। ইনক্রিজিং সাবসিকোয়েন্সটা কি? ধরো তোমার কাছে এখানে কয়েকটা ভ্যালু আছে, 9 2 5 3 7। তো আমাকে এখানে বের করতে হবে যে, দেখো, টু টু পরে 5, 2 থেকে 5 বড়, এই জিনিসটা একটা কি ইনক্রিজিং সাবসিকোয়েন্স। 2, 5, 5, 3 আবার কিন্তু 2, 5, 3 আবার নিতে পারবো না। কেন? 5 এর পরে 3 কিন্তু আমার ছোট ভ্যালু আসতেছে, বাট 2, 3, 7 এটাকে আবার আরেকটা সাবসিকোয়েন্স হিসেবে, ইনক্রিজিং সাবসিকোয়েন্স হিসেবে নিতে পারবো। বুঝছি? তো আমাকে এই লম্বা একটা অ্যারের মধ্যে থেকে বলতে হবে যে আমার লংগেস্ট পসিবল এরকম ইনক্রিজিং সাবসিকোয়েন্স কি হতে পারে। এখানে দেখো একটা অ্যান্সার আমাদেরকে দিয়েছে 5, 7, 10, 13। 5, 7, 10, 13। 5 থেকে 7 বড়, 7 থেকে 10 বড়, 10 থেকে 13 বড়, এটা আমাদের একটা সাবসিকোয়েন্স। এন্ড লেন্থ 4, তো হয়তো বা 4 লেন্থের এর থেকে বড় আর পাওয়া পসিবল না, 4 থেকে বড় পসিবল না। তো এইটা আমাদের ওয়ান অফ দা লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্স। এবার এই টপিকটা আমাদের একটু করতে হবে। প্রবলেমটা কি সবাই বুঝছি? এখানে তো আপনার 4 লেন্থের দুইটা 7-এর থেকে তো সাবসিকোয়েন্স আসছে। 8ও বড়, তাহলে ম্যাম কেন 8 নেওয়া হলো না? নিতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে আমি যদি ধরো 8 এভাবে চিন্তা করি, 2, 3, 7, 8, তারপরে আমি নিতে পারি 10, 13, তাহলে আরো বড় একটা পেয়ে গেছি। তোমার এর মধ্যে থেকে লংগেস্ট বের করতে হবে। মিস 10-এর পরে তো 11 আছে, ওইটা কেন নিলাম না? এই যে পর পর থাকতে হবে, এলসিএস এর যেরকম সিস্টেম, অর্ডার চেঞ্জ করা যাবে না। তোমার 8 এর পরে তুমি 9-এ ব্যাক করতে পারবা না। বুঝতে পারছি? এর পরের দিকের অর্ডারের বা লোকেশনের ভ্যালু গুলোকে তোমাকে বসাতে হবে, সবসময় অর্ডার সেম রাখতে হবে। মিস অর্ডার 8 সেম রেখে 11 গুলো কেন বাদ জি। দিলাম মিস? তাহলে অর্ডার সেম রেখেও তো মিস 8 11 নেওয়া যেত। 8, 11 তুমি কিভাবে নিতা? মিস 7 থেকে বড় আছে না 8, ওইটা, আর 10 7 থেকে বড় থেকে 11। ম্যাম 8 না, এর পর 10 13 নেওয়া যাইতো। সেটাই আমি তো লাস্টে পরে বললাম না তোমাদের। 8 এর পরে 11 নেওয়া যাবে না, কারণ তোমাদের তখন আবার এর পিছে চলে আসতে হবে। এর একবার সামনে আগে গেলে পিছে আসা যাবে না। এখানে দেখো 2 এর পরে আমি 5 নিতে পারছি, কিন্তু 5 এর পরে 3 নিতে পারতেছি না। তো এই জিনিস, এটা হচ্ছে এলসিএস এর কি, যে তুমি অর্ডারের দিক দিয়ে ইন্ডেক্স তোমার সবসময় ইনক্রিজিং অর্ডারে থাকবে, ইন্ডেক্স গুলো, আর ভ্যালু গুলো মিস তোমাকে তখন, এর হ্যাঁ, মিস এর সিকোয়েন্স মেইনটেইন করতে হবে।
হ্যাঁ, অ্যারে সিকোয়েন্স এই জন্য সাবসিকোয়েন্স, একদম শুরুতে তো সাবসিকোয়েন্সের ডেফিনেশনই এটা ছিল যে আমাদের সিকোয়েন্স মেনটেন করতে হবে, সবকিছু পর পর অর্ডার ঠিক রাখতে হবে। বুঝতে পারছি প্রবলেমটা? এখানে আমাদের প্রবলেম স্টেটমেন্টটা কি? ম্যাম জি এখানে তো ম্যাডাম। আপনার 4টা অ্যারে দেখা যাইতেছে, এরকম তো আরো অনেক হইতে পারে। কোথায় চারটা আরো দেখা যাচ্ছে? ম্যাম এই যে 2 3 7 5 7 10 এইরকম হ্যাঁ, তো আরো অনেক হয়। এইভাবেই তো আমাদেরকে এখন বের করতে হবে। আমাদের যাতে এতগুলো অ্যারের এতগুলো সিকোয়েন্স বের করা না লাগে, এই জন্যই তো আমরা এখন দেখবো ডিপি ইউজ করে এই কাজটা কিভাবে করতে হয়। এলসিএস এও তো সেম প্রবলেম ছিল না, অনেকগুলো আমাদের এরকম পসিবল কম্বিনেশন ছিল এলসিএস এর ক্ষেত্রে। তো আমরা সেটাকে কমায় আনছি এই ডিপি ইউজ করে। সেম হচ্ছে এখানে আমরা ছোট ওয়েটাই আমরা দেখবো যে ছোট কিভাবে আমরা জিনিসটাকে কাজ করাতে পারি। তো আমরা একটু চলে যাই তার ম্যাথমেটিক্স এ কিভাবে কাজ করে। ওকে, দেখো আমাদের অ্যালগোরিদমটা আমি পরে বুঝাচ্ছি, তোমাদেরকে আগে এখানে ইয়েতে দেখাই। দেখো আমাদের আগের অ্যারেটাকেও নিছে, একদম শুরুর এই যে ইনপুটটা এটাকেও জিরো দিছে, এটা ডামি ভ্যালু। একটু আগে আমি তোমাদের ডিপি টেবুলেশনে বললাম না যে সবসময় ডামি একটা রো অথবা কলম আমাকে লাগবেই। তো এখানেও এরকম ডামি ভ্যালু একটা নিয়ে নিচ্ছে জিরো। 0তম ইনপুটের জন্য আমাদের লেন্থ জিরো, মানে কি আমি কোনো ইনপুট নিয়ে নাই। এই ক্ষেত্রে আমার কি বলে এলআইএস যেটা আমি নিতে পারতেছি লংগেস্ট পসিবল, সেটারও আমার লেন্থ জিরো। প্রিভিয়াস আর পাথ এই দুটো আমি একটু তোমাদেরকে পরে বুঝাচ্ছি। ওকে, তো আমার এখন কাজ হচ্ছে 9 এর জন্য আমার এই লেন্থ, প্রিভিয়াস, পাথ, এই তিনটা জিনিস আমাকে ইনপুট দিতে হবে। তো 9 এর জন্য দেখো কি আসে। 0 থেকে কি 9 বড় আমাদের? 0 থেকে কিন্তু 9 বড়। 0 থেকে যখন 9 বড় হবে, মানে যে ইন্ডেক্স নিয়ে কাজ করতেছি তার আগের ভ্যালু থেকে যখনই বড় হবে তার লেন্থের সাথে আমাকে তখন 1 যোগ করতে হবে। তাহলে 0 থেকে 9 যেহেতু বড়, 0 লেন্থ ছিল 0, তাই 9 এর লেন্থ হয়ে গেছে 1 যোগ করে 1। ওকে, এবার প্রিভিয়াস। প্রিভিয়াস মানে কোন ইন্ডেক্স থেকে আমার এই ভ্যালুটা আসছে? 0তম ইন্ডেক্স থেকে আসছে। এন্ড পাথটা একটা মিনিট। আচ্ছা, তো এলআইএস এর এই পাথটা তোমাদের মাথা ব্যথা নেওয়ার দরকার নেই, তোমরা জাস্ট লেন্থ আর প্রিভিয়াসটাকে নিয়ে কাজ করবে। তাহলে আমাদের প্রিভিয়াস কি আমি বললাম? প্রিভিয়াস হচ্ছে যেটাকে আমি এর থেকে ছোট পাচ্ছি, মানে 9 থেকে ছোট পাচ্ছি তার ইন্ডেক্স। তাহলে 0তম ইন্ডেক্স নিয়ে কাজ করতেছি। নেক্সটে যাই। এবার আমাদের 2 থেকে আমাদের 2 এর আগের ইন্ডেক্স কি আছে? 0 আছে আর 1 আছে, দুইটার সাথে আমাকে চেক করতে হবে। তাহলে 2 থেকে 0 ছোট। ওকে, 2 থেকে 0 ছোট, তাহলে আমি এটাকে আমাদের ইনক্লুড করতে পারি, লেন্থ হতে পারে 0,1। এরপর আরেকটা আছে 9। আর 9 কি 2 থেকে ছোট? 9 কিন্তু 2 থেকে ছোট না, মানে 2 আগে আমি 9 বসাতে পারবো না। তো এর লেন্থকে আমি নিতে পারতেছি। সো আমার এখানে ভ্যালু এসে গেছে জাস্ট 1। এটা কি বুঝতে পারছি প্রসেসটা কিভাবে কাজ করতেছে? ম্যাম আমার আরেকটু যে একটু শুরু থেকে বোঝান। শুরু থেকে, আচ্ছা ধরো, তাহলে আমি লিখে লিখে আবার বুঝাই। আপনার মাথা খাইতেছে দেখেন কেউ। ভাই ভালো কথা বলতেছে। এটা থাকলে ওর জীবনে কোনো স্ক্রিনকে দেখা যায় এখন? শুধু নিচু মানুষই আচ্ছা
সাদা একটা পেজ আছে খালি। জি মিস। ওকে, আমি তোমাদেরকে ছকটা কেটে দেখাই। ফার্স্টেরটা আমাদের একটা ডামি 0, পরেরগুলো কি ছিল 9 2 9 2 5 3 7 11 8 10 13 6. Okay. আমি সপ্তাহে 7 দিন যাই তো। ওটাই তো ভাই, আমাদের সপ্তাহে 10 দিন দিলে আমরা যাইতে পারবো। মানে part time experience connection ফার্স্ট টাইমে একটা ডামি আমাদের 0, এর ইনপুট আমাদের যেহেতু নাই, সো 0। লেন্থ কি বলতেছি 0। কেন 0? কারণ এই পজিশনে এলআইএস যে আমাদের একটা লম্বা অ্যারে ক্রিয়েট হবে, এর লেন্থ এর মধ্যে আমার কোনো ভ্যালু নাই, ঠিক আছে? দ্যাটস ওয়াই 0। এন্ড একে আমি তো কোনো জায়গা থেকে আনতে পারিনি, দ্যাটস ওয়াই আমি -1 দিয়ে এটাকে ইনিশিয়েট করে রাখছি। আমাদের কাজ স্টার্ট হবে 9 থেকে। 9 এই ভ্যালুটা আমাকে চেক করতে হবে 9 তার আগের যতগুলো ইন্ডেক্স আছে তার ভ্যালুগুলোর থেকে ছোট কিনা। যদি ছোট হয় তখন আমরা সেই ভ্যালুটাকে পিক করব। তো 9 আমাদের 0 থেকে ছোট, সরি 9 আমাদের 0 থেকে বড়, তাহলে আমাদেরকে লেন্থের সাথে কি করতে বলছে? লেন্থের সাথে 1 যোগ করতে বলছে। তাহলে 1 আমি যোগ করলাম। এখন আমার প্রিভিয়াস মানে 9 এর আগে আমি কাকে নিছি? ইন্ডেক্স 0তম ইন্ডেক্সকে নিছি, তাই আমি এখানে 0 বসাই দিছি। ওকে, নেক্সট কাজটা কি আমাদের? 2 কে নিয়ে। 2 এর আগে আমাদের ইন্ডেক্স কত কত আছে? ইন্ডেক্স আছে 0 আর 1। ওকে, 0 আর 1 এর মধ্যে থেকে আমি নিতে পারবো কাকে? 0 ইন্ডেক্সে আমার ভ্যালু আছে 0 আর 1তম ইন্ডেক্স আছে আমার 9। আর আমার কারেন্টলি আমি আছি 2 2 2 এ। তো 2 থেকে ছোট ভ্যালু তো খালি 0ই, আমাদের 9 কে তো আমি নিতেই পারবো না, তাই না? না। 2 থেকে আমি ছোট ভ্যালুকে সবসময় নিব, তো আমি একে নিতে পারবো। তাহলে একে যদি আমি নিতে পারি, এর সাথে আমি যোগ কি করব? 1 যোগ করব আমার লেন্থ এই জায়গাটাতে বসানোর জন্য। তাহলে 0 + 1 আমাদের 1। প্রিভিয়াস মানে কি? এই যে এই জিরোটা আমি কার থেকে নিছি? কার থেকে নিছি? 0 থেকে। তাহলে আমি এখানে কি বসাবো? 0। বুঝতে পারছি? এবার বুঝতে পারতেছি? এটা বুঝি না ম্যাডাম, প্রিভিয়াসটা কিভাবে 0 হইলো? ম্যাম প্রিভিয়াসটা হুম, আরেকবার। প্রিভিয়াসটা হচ্ছে প্রিভিয়াস ইন্ডেক্স, মানে এর প্যারেন্ট কে, কার থেকে আমি আনতেছি এই লেন্থটা। দেখো, এখানে আমাদের 0 আচ্ছা, আর 1 ছিল দুইটা ইন্ডেক্স। দুইটা ইন্ডেক্সের মধ্যে 9 কে আমি নিতেই পারি নাই, কিন্তু আমি 0 থেকে আমি এর লেন্থটাকে ইনক্রিজ করে আনতে পারছি। দ্যাটস ওয়াই আমি এই ইন্ডেক্সটাকে এখানে বসাই দিছি। এবার বুঝছি? আচ্ছা, জি ম্যাম। পরের 5 এর জন্য, যে 5 এর জন্য গেলে আরেকটু ইয়ে হবে। 5 এর জন্য আমাদের 5 হচ্ছে 3 নম্বর পজিশনে আছে 5। এর জন্য পসিবল আমাদের ইন্ডেক্স কত? 0 1 2। 0 তে ভ্যালু আছে আমাদের 0 1, আমাদের ভ্যালু আছে 9, আর ইয়েতে ভ্যালু আছে কত? 2। 2। 0 এর লেন্থ হচ্ছে 0 1 1। 9 কে কি আমি 5 এর সাথে কম্পেয়ার করতে পারবো? 5 এর কি আগে বসেও? বসেই না। না ম্যাম। তো আমি এটাকে ক্রস করে দিব। এখন দেখো, এই দুটোর মধ্যে লেন্থ ম্যাক্স কে? 1 না? হুম, হ্যাঁ, তাহলে হ্যাঁ হ্যাঁ আমি 1। এখানটায় লেন্থ কি নিব? 1, এই যে এই লেন্থ, এর লেন্থ প্লাস 1, 1 আর 1 এর 2। বুঝছি? ম্যাম ম্যাক্স মানে ম্যাক্সিমাম লেন্থ প্লাস 1 হবে সবসময়। অলওয়েজ ম্যাক্সিমাম লেন্থ প্লাস 1 হবে। যে ওই স্লাইডে একদম আচ্ছা, উপরে একটা অ্যালগরিদম লেখা ছিল না, 1 প্লাস ম্যাক্স
কমা দিয়ে এল অফ জে, এল হচ্ছে এই লেন্থ বোঝাচ্ছে। যে যে পসিবল নেওয়া ভ্যালু হবে তাদের লেন্থের মধ্যে থেকে আমাকে ম্যাক্সিমামটা বের করতে হবে, তার সাথে আমাকে সবসময় এক যোগ করতে হবে। তাহলে আমার বুঝতে ম্যাক্সিমাম পারছি। এখানে আছে 1, কারণ আমি 2 থেকে পাইছি এটা যেহেতু। তো 1 প্লাস 1, এই আমার 2 আসছে। আর প্রিভিয়াস তাহলে ইন্ডেক্স কত হবে, এই যে 2, প্যারেন্ট আমাদের 2, 2 এর ইন্ডেক্স কত 2, তাই আমি এখানে 2 বসে দিলাম। ওকে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে, আমি এবার 3-এ চলে যাই। আমরা 3-এর জন্য তাহলে আমাদের 3-এর জন্য পসিবল ইন্ডেক্স কত কত, 0, 1, 2, 1 3, 3 তাই না? আচ্ছা, তাহলে আমার 0-র জন্য ভ্যালু কত, 0, 9, 2 আর 5। 3 থেকে কি 0 ছোট? হ্যাঁ ছোট, তাহলে আমি লেন্থটা এটা ইনক্লুড করবো চিন্তা করার জন্য। 0 থেকে 9 ছোট না, সো এটার লেন্থ আমি নিব না। 3 থেকে 2 ছোট, তাহলে এটার লেন্থ আমি নিব। লেন্থ কত ছিল আমাদের 1। 3 থেকে কি 5 ছোট? 5 তো নো ছোট ম্যাম। না, তো আমি এটাকে ইনক্লুড করতে পারবো না। তাহলে এই গুলোর মধ্যে আমাদের ম্যাক্সিমাম কে 1, 1 কার থেকে আসতেছে আমাদের 2 থেকে আসতেছে, এই যে 2 নম্বর ইন্ডেক্স, তাহলে প্রিভিয়াসে বসবে 2, আর আমাদের লেন্থ কত হবে 1 প্লাস 1 এ 2। 2। এবার আচ্ছা আমরা আচ্ছা, হচ্ছে এইভাবে। পরেরটায় যাই। হ্যাঁ, পরেরটায় যাই। এবার আমাদের 7, 7 এ তোমরা বলবো কত কত হবে। 7 এর জন্য লেন্থ ম্যাডাম হচ্ছে 3 হবে। আচ্ছা, 3 হবে, রাইট। কিভাবে আসছে আমাদের? 0-র জন্য আমাদের লেন্থ 0, 9 কে আমি ইনক্লুড করতে পারবো না, 2 এর লেন্থ 1, 5 এর লেন্থ হচ্ছে 2, 3 এর লেন্থ আমাদের কত 2 2। এখন আমাদের এইগুলোর মধ্যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কে, যে 2 এখানে আছে। আমাদের দুইটা ম্যাক্সিমাম আছে, 5ও আছে 3ও আছে, আমি যে কোনো একটাকে ইনক্লুড করতে পারি। আমি লাস্টেরটাকে ইনক্লুড করব, 3-এর জন্য আমি ইনক্লুড করবো সাপোজ। তো আমাদের এখানে কি হবে, 2 প্লাস 1 এর লেন্থ হবে 3, 3 আর আমরা এটাকে পাচ্ছি কত দিয়ে, তার আগেরটা 4 থেকে। আমার 4। আমরা এখানে 5 এর ইন্ডেক্সটা নিতে পারতাম না। সরি সরি, ওই কি বলে, হ্যাঁ 5 এর ইন্ডেক্সটা নিতে পারতাম না আমরা। একদম মানে হচ্ছে আমাদের তো অর্ডারটাকে একটু মেনটেন করা দরকার। তুমি নিতে পারতা, বাট যেহেতু আমাদের অর্ডার মেনটেন করা দরকার, তো সেই ক্ষেত্রে আমরা কি করি, যে তার আগে সবচেয়ে ক্লোজেস্ট কাছাকাছি যে ভ্যালুটা আছে তাকে আমরা নিই, মানে সেটা ক্লোজেস্ট নেই। ইন্ডেক্সটা ভ্যালুটাকে নিই। বুঝতে পারছি ম্যাডাম। ওকে, নেক্সট আমরা যাই। নেক্সট এর লেন্থ হবে হচ্ছে 4। নেক্সট 11-র জন্য আমাদের লেন্থ আসতেছে 4, এন্ড আমরা এটাকে কার থেকে নিতেছি, 5, এই যে 7 থেকে 7 থেকে আমরা আমাদের, হ্যাঁ, ইন্ডেক্স তাহলে 5। আমাদের এখানে 5। ওকে, নেক্সট 8, 8 আমাদের সেম, 8 এর জন্য আমাদের 4 আসবে, 7 থেকে আমরা পাচ্ছি। 11 থেকে তো আমরা পাবো না, 11ই আমাদের হাইয়েস্ট আছে লেন্থ, তার আগ পর্যন্ত আমরা 7। 10, 10ও আমরা কোথা থেকে পাবো, 10 আমরা পাবো 8 থেকে, তাহলে 5, আমাদের ইন্ডেক্স হবে 7। 13, 13 এর এখানে আমাদের যদি চিন্তা করি, লেন্থ 11কে 6 আমি হবে। ইনক্লুড করতে পারবো, কিন্তু আমার এই লেন্থ তো 4, কিন্তু আমার এখানে 5 আছে আর একটু বড় জিনিস আছে, সো আমাদের 6। এরপর আমাদের এখানে ইন্ডেক্স 8। ইন্ডেক্স হবে 8, পরে 6। 6-এর জন্য তো আমরা আহ এই পর্যন্ত খালি নিতে পারবো, 6-এর জন্য 0 5 আর 3, তাই না? হায়েস্ট ইসের জন্য 7 নিতে পারবো না, 8, 11, 10, 13 সবাই তো বড় ওর থেকে, খালি 5 আর 3-এ আমাদের 2, 2 আসতেছে, মানে এখানে বুঝছি। লেন্থ হবে হচ্ছে 3, 3 লেন্থ হবে আমাদের 3, আর ইন্ডেক্স হবে ইন্ডেক্স হচ্ছে আমাদের 4, 3। 4, ইন্ডেক্স 4, কেন নিল? 3-এর জন্য 4, 3-এর জন্য 4। মানে মানে আমরা তো মানে যদি ক্লোজেস্টটা নিই তাহলে হচ্ছে 5 এর জন্য নেওয়া লাগবে না? ক্লোজেস্ট বলতে ইন্ডেক্স ক্লোজেস্ট, মানে সবচেয়ে লাস্টের দিকে তোমার কে আছে, ও আচ্ছা 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 আচ্ছা। অর্ডারের জন্য বুঝতে এটা পারছি আমাদের মেনটেন করতে বুঝতে পারছি। ওকে। আচ্ছা,
তাহলে আমাদের এখানে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু কে পাচ্ছি এই এটা কত লেন্থের হচ্ছে? মধ্যে লেন্থের মধ্যে হাইয়েস্ট পাচ্ছি আমরা 6। তার মানে এলআইএস যেটা আমাদের ক্রিয়েট হবে লংগেস্ট ইনক্রিজিং সাবসিকুয়েন্স তার আমার সবচেয়ে লংগেস্ট ভ্যালু আসবে 6। কারণ 6 এর তাহলে আমাকে তো জানতে হবে যে 6 আমি কাকে কাকে ইনক্লুড করে আমি এই 6 টাকে পাচ্ছি, ওই অ্যারেটাকে আমার বের করতে হবে। তাহলে এলআইএস এর ওই অ্যারেটা আমাদের আসবে এরকম। দেখো 6 কার জন্য পাইছি, 13 জন্য, তো আমার 13 ইনক্লুডেড। 13 প্রিভিয়াস আমি প্যারেন্ট লিখতেছিলাম না বারবার, এইখান থেকে আমাদের ট্রেস ব্যাক হবে, তাহলে 8, তাই না? ইন্ডেক্স 8, আমি ইন্ডেক্স 8 এ চলে যাই, এই যে ইন্ডেক্স 8, ইন্ডেক্স 8 এর ভ্যালু আছে আমাদের 10, তার প্যারেন্ট কে ইন্ডেক্স 7, 7 এ চলে যাই, 7 এ আমাদের ভ্যালু আছে 8, তার প্যারেন্ট হচ্ছে এখানে 5, এই যে 5। তাহলে আমরা আবার 5 এ চলে যাই, এই যে 5, 5 এর ভ্যালু আছে আমাদের 7, 7 এর জন্য আমাদের প্যারেন্ট কত? 4, 4 এ চলে যাই, 4 এ গেলে আমাদের প্যারেন্ট আছে 3, 3 এর জন্য আমাদের প্যারেন্ট আছে 2, এই যে 2, ইয়েস। 2 কোথা থেকে আসছে? 0, ডামিকে আর আমরা ইনক্লুড করবো না। এই তোমাদের লংগেস্ট পসিবল সাবসিকুয়েন্স হচ্ছে 2, 3, 7, 8, 10, 13। ক্লিয়ার এবার? ম্যাডাম ক্লিয়ার। ওকে, এলআইএস ক্লিয়ার আমাদের। ও আচ্ছা, একটা জিনিস বাকি আছে। এখানে তুমি এবার তোমরা ইয়েটা দেখলেই বুঝবা, আমি আবার একটু স্লাইডে ব্যাক করি। এলসিএস এ এলসিএস এ যদি তোমাদেরকে বলে যে আগের এটাই আমাদের কত আসবে, 2বার এখানে কিন্তু আমাদের সেম অ্যারেকে কাজ করাতে হচ্ছে, বারবার চেক করতে হচ্ছে, সো বিগ অফ এন স্কোয়ার এর মতো কমপ্লেক্সিটি আসে। তো তোমাকে যদি কোয়েশ্চেনে বলে যে তোমার কমপ্লেক্সিটি এবার তুমি হচ্ছে কমায় আনো, ইমপ্রুভ করো, তখন কমপ্লেক্সিটি ইমপ্রুভ করলে আমাদের আসতে পারে বিগ অফ এন লগ এন, ঠিক আছে? তো এন লগ এন এর প্রসেসটা একটুখানি জাস্ট দেখে রাখো, এইটাই আমাদের ঠিকঠাক অ্যান্সার আসে না, বাট লেন্থটা ঠিকঠাক আসে আর কি। তো এটা আমাদেরকে একটু দেখতে হবে কি করতেছে এখানে। দেখো 2, সরি 9 আমাদের একদম ইনিশিয়াল, এরপরে আমরা 2 কে পাচ্ছি, 2 এখানে আমি 9 কে ইনক্লুড করতে পারতেছি না, কেন? 9 আমাদের 2 থেকে বড়। 5 এ যাচ্ছে 5, 5 কে আমি তো 2 পরে লাগাতে পারি, তো আমি 5 কে 2 পরে লাগাইছি, ঠিক আছে? এই যে 5 নেওয়ার পরে আমি পাচ্ছি 3, 3 2 থেকে বড়, ঠিক আছে, কিন্তু 5 থেকে কিন্তু আবার ছোট। তো যেহেতু আমাদের এখানে ছোট আমি একটা ভ্যালু পেয়ে যাচ্ছি 3, তো আমি ওকে রিপ্লেস করে 3 তে বসাই দিচ্ছি, তাহলে আমার 2, 3। এরপরে যখন আমি 7 পাচ্ছি, 2, 3, 7 কে আমি include করতে পারছি, সমস্যা নেই। এবার আমি পাচ্ছি 11, 2, 3, 7, 11, যেটাও আমি ইনক্লুড করতে পারছি, নো ইস্যুস। 8, 2, 3, 7, and 8, 8 এর আমি যে 11 নিয়ে রাখছি, 11 থেকে ছোট একটা ভ্যালু আমি পেয়ে গেছি 8, তো আমি তখন কি করবো? রিপ্লেস করে দেবো 11 কে 8 দিয়ে। নেক্সট আবার যাব 10, 2, 3, 7, 8, 10, ঠিক আছে, 10 কে আমি লাস্টে বসাতে পারবো। 13, 2, 3, 7, 8, 10, 13। তাহলে আমাদের এই যে একটু আগে আমি যে এলআইএস টা বের করছি, সেটাই এলআইএস টা আমি এখানে বের করতে পারতেছি। লেন্থ আমার কি হয়েছে? 6। আমি বেসিক্যালি সর্ট করতেছি আর রিপ্লেস করতেছি। যদি আমি কোনো ছোট ভ্যালু পাই, ছোট ভ্যালু পেলে ওইটাকে আমি ওই লার্জ ভ্যালু দিয়ে রিপ্লেস করে দেবো, আর যদি বড় ভ্যালু পাই তাহলে লাস্টে ওটাকে লেজের মতো জাস্ট ইনক্লুড করতে 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 আমাদের মেথডটা জাস্ট জেনে রাখো। এই প্রসেসটা কোড তোমাদের দেখার দরকার নাই, এটার আমাদের বিগো হচ্ছে এন লগ এন। আমরা মেইনলি এলআইএস দেখবো এই যে এই প্রসেসটা, টেবুলেশন মেথডটা। এটা আরেকটা নাম হচ্ছে ম্যাট্রিক্স কাউন্ট মাল্টিপ্লিকেশন, এরকম একটা নাম আছে। ওকে, এলআইএস শেষ। এলআইএস কি সবাই বুঝছো? ওকে,
সামনে আমি তোমাদের একটা ল্যাব নিব, তো ওই ল্যাবের টাইমে হচ্ছে তোমাদেরকে কোডটা আমি দেখাই দেবো সম্পূর্ণ। ওকে, তোমাদের এবার একটু অ্যাটেন্ডেন্সটা নিই। আমি আমার ওকে, ল্যাপটপ দিয়ে একটা ন্যাস বানায় রাখছি। ন্যাস বানাইছি, ন্যাস। আমার ল্যাপটপ কারণ আমার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, তো কি আর করবো, কম্পিউটার বানায় রেখে দিই। কি দিয়ে ন্যাস বানাবো? মানুষ যেদিকে যা সেদিকে সাগর শুকায়। আমি না আমার ফুটে গেছি, ফুটটা খোলার সময় নিয়ে গেছি ভাবে লাগা গেছে। যে আমাদের গভীর মন ছিল না, তো ল্যাপটপের ডিসপ্লে এখান থেকে দেওয়ার পরে ও ওখানে সুপার দিয়ে লাগাচ্ছে, সুপার শক্ত হয়ে গেছে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নিচ্ছি 232 Yes, ma'am. 578 Yes, ma'am. 626 Present, miss. 870 Present, miss. 8703. Yes, miss. Okay, 962 008 017 008 মেবি ছিল। ছিল, তাকে ইয়ে করতে বলো, রিজন দেখাতে বলো। 023 026 027 Yes, ma'am. Ma'am, Zero. 026 আছি। 042 Yes, ma'am. 052 053 Yes, ma'am. Ma'am, 062 Yes, ma'am. Ma'am, 042. তুমি তো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাকে আমি অ্যাটেন্ডেন্স দিছি, পারতেছো না? আমি তো এই জন্য শেয়ার দিয়ে রাখলাম যাতে বারবার এই জিনিসটা না হয়। ও ম্যাম, এটা দেখা যাইতেছিল না, এই যে এখন মাত্র ই হয়েছে, নেটের জন্য প্রবলেম হচ্ছে। সরি ম্যাম। 062 Yes, ma'am. 073 Yes, ma'am. 078 Ma'am, or electricity off হয়ে গেছে। নেট থেকে চল। 110 163 Present, ma'am. 166 Present, miss. 167 Ma'am, 008 present আছে ma'am. পরে বলবা, আমার অ্যাটেন্ডেন্স শেষ হোক এরপরে বলবা। 167 222 Present, ma'am. 223 299 Yes, ma'am. 354 401 Yes, ma'am. 428 457 Present, ma'am. 462 Present, ma'am. 470 499 538 548 Present, madam. 554 Yes, ma'am. 561 568 Yes, ma'am.